আমার শরীর বাবা এমনিতেই তরি বল বুঝছো আমার চিনতে পারছেন চিনবেন কেমন আমি আছি ব্রাহ্মণ বুঝছো ঠাউর এই যে ধরেন পাকুয়া ঘোলাপুকুর গুণনগর গুরুলা চলে যান জামতলা চলে যান আমতলা চলে যান কলাতলা মানে যেখানে যাবেন আমাকে এক ডাকে সবাই চেনে আমার নাম হচ্ছে ভগত কাজ করি বাবার নগর তাই আমার বাড়ি ছিল বাংলাদেশে আপনারা জানেন তো নাকি তাই সদাগরের বাড়ি নিমন্ত্রণ কারণ ওই কৃষ্ণর সঙ্গে দেখা কারণ কৃষ্ণর বিয়েটা আমি দিয়েছিলাম আর কি তো কৃষ্ণ বলছে আমাদের বাড়িতে বিয়ে ব্রাহ্মণ মশাই যাবেন না যাবো না কেন আবার যাবো তাই এই কৃষ্ণর বাড়ি যাবো আর আনন্দ একখানা গান গাবো হা হা ধীরে না রে না লালা লালা তাই আমার বাড়ি যখন বাংলাদেশে ছিল বাবা একটা বাংলাদেশের গান গাই নাকি ওই গো দয়াল বাবা কলা খাবা তুমি গাছ লাগাইয়া খা ওই পরের গাছের পানে কেন মিট মিটাইয়া চাও বাবারে পরের গাছের পানে কেন মিট মিটাইয়া চাও ওরে দয়ালে বাবা কলা খাবা গাছ লাগাইয়া খাও দয়ালে বাবা কলা খাবা গাছ লাগাইয়া খাও পরের গাছের পানে কেন মিট মিটাইয়া চাও বাবারে পরের গাছের পানে কেন মিট মিটাইয়া চাও
বসে আছো জ্যান্ত বাবা ওই আমার তারাই হলেন দয়াল বাবা ওই আমার জনগণে ধরলে ঠেসে করবে ওই গো জনগণে ধরলে ঠেসে করবে হাও আইসা ধরা বলবে সবাই বাপের কথা খাও আইসা ধরা বলবে সবাই বাপের কথা খাও ওরে দয়াল বাবা গলা খাবা গাজা গায়া খাও ওরে দয়াল বাবা গলা খাবা গাজা গায়া খাও পানের গাছের পানে কেন ওরে বাবা এটা কি হলো একে তো বয়স্ক মানুষ এই জায়গাটা তো পিছল কে না সর্বনাশ কৃষ্ণ বাবু বাড়িতে বিয়ে লাগাইছো বাথরুম করতে পারো না এই বিয়ে বাড়ির মেয়ে ছেলেগুলো মুইতে মুইতে পিছল করছি তবে যাক আমি ব্রাহ্মণ মানুষ মন্ত্রপুত করে আমি সবকিছু পবিত্র করে নেব আর কিন্তু দেরি করা যাবে না তবে যাই ওই কৃষ্ণ বাবুর বাড়ি দিয়ে যাই হরিবল 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 চম্পকী নগরী ঘরে যাওয়ার নামে তার হচ্ছে চন্দ্রমতি সদাগর তার সঙ্গে রয়েছে আমার সে বিবাদ ছাদের সঙ্গে করেছিলাম আমি কঠোরে বাদিকা শুনি চাও সচ্ছয় যদি আমার চলে পুষ্পাঞ্জলি করিস তাহলে হবে তোমার সে মঙ্গল আর যদি পুষ্পাঞ্জলি না দাও মরে তাহলে তোমার চম্পল আরো করে করবো আমি সে কুমঙ্গল আমি হচ্ছি শিবিনন্দিনী পদ্মাবতী চতুর্ভুজাতে রইনি ছলনার আশ্রয় রে সে করে হোক তোমার হস্তে পুষ্পাঞ্জলি রে এই ধরার বুকে করবো আমার সে লীলা পূজা তবে কি করে চাঁদের কাছে আমি পুষ্পাঞ্জলি নেব এই পদ্মার উপরে যদি আমি যাই সে পুষ্পাঞ্জলি দে চাঁদ আমার চলে পুষ্পাঞ্জলি দেবে না এই মুহূর্তে করতে হবে আমায় সে মায়া ছলনা এই পদ্মারূপকে দূরে রেখে করবো আমি সেই যোগুনি বেশ ধারণ করে যাবো চাঁদের কাছে পুষ্পাঞ্জলিতে সাথে যদি দেয় মনে স্বচ্ছায় পুষ্পাঞ্জলি শুভযাত্রায় হবে তার মঙ্গল আর যদি পুষ্পাঞ্জলি না দিয়ে যায় মরে এই সুছনের উপরে তার করবো আমি মরে কি পড়ে না তোমার তুমি একটা সাধারণ মানব আচ্ছা মানব কুলে জন্ম নিয়ে দেবীর সঙ্গে যাও করতে বা আমি হচ্ছে একে দেবী আচ্ছা দেবী বলে এমনই সে ছলনা করবো আমি এই ছলনা করে তোমার হস্তে যাবো আমি পুষ্পাঞ্জলি দিতে আজ তোমরা প্রস্তুত হয়ে যাও এই মুহূর্তে আমি আমার ইষ্ট দেবতার চরণে পুষ্পাঞ্জলি দিয়ে আমার সন্তানকে বর বেশি নিয়ে যাব উচ্চৈনী রাজপ্রাসাদে কোথায় পুরোহিত মশাই বাবা লক্ষ্মীন্দর এই হচ্ছে আমার পবিত্র শৈব মন্দির তাই বিবাহ
করতে যাবার প্রাককালে আমাদের শৈব মন্দিরে ইষ্ট দেবতার চরণে পুষ্পাঞ্জলি দিয়ে আমরা তাদের জয়ধ্বনি দিতে দিতে এগিয়ে যাব, কেমন? ওম জবাগদম শঙ্কর শঙ্কর শব্দম মহাদোতিম ধন্তারিং তস্मै দিবাকর। ওম মহাদেব মহাপ্রণ মহাজগমহেশ্বর মহাপাপহর নমঃ নমো নমো। ওম সর্বমঙ্গল মঙ্গল শিব সর্বত সাধিকে শ্রাদ্ধম্বকে নারায়ণী গৌরী নমস্তে। या देवी सर्वभूतेषु सर्वस्थिता नमः तस्मै नमः तस्मै नमः तस्मै नमो नमः। या देवी समन्वरूपिणी सर्वस्थिता नमः तस्मै नमः तस्मै नमः तस्मै नमो नमः। या देवी सरस्वती सर्वस्थिता नमः तस्मै नमः तस्मै नमः तस्मै नमो नमः। जय शिव शंभु, जय चंडी माता की जय। भक्तगण তাহলে সমস্ত বাজনা তোমাদের বাজাও। এই মুহূর্তে ইষ্ট দেবতার চরণে পুষ্পাঞ্জলি দেওয়া হয়েছে, তাদের জয়ধ্বনি দিতে দিতে আমরা রওনা হব উজ্জয়িনী রাজপ্রাসাদে। জয় শিব শম্ভু। একই আজ শুভযাত্রা কালে মামা সম্মুখে দণ্ডায়মান এক বৃদ্ধের মনে তবে জানতে পারি কিবা কারণে হয়েছে তোমার আবির্ভাব? বাবা, আমি এক কিসে ভিখারিনী। ভিখারিনী? তাই তো বড় ক্ষুধার্ত, তোমার কাছে ভিক্ষে নেব বলে এই প্রথম আছে আমি দাঁড়িয়ে রয়েছি। বৃদ্ধা ব্রাহ্মণী, আমার অনুমানে সত্য আপনি জাতিতে বর্ণ শ্রেষ্ঠ বৃদ্ধা ব্রাহ্মণী, কিন্তু আপনি আমাকে ক্ষমা করবেন। শুভযাত্রা পথে কখনো আমি কাউকে ভিক্ষে দিই না। তুমি অন্য একদিন এসো আমার রাজপ্রাসাদে, আমি তোমাকে ভিক্ষে দেব। এ কি বলছো তুমি? এই ক্ষুধার্ত অবস্থায় তুমি আমার খেয়ে নিবারণ করতে পারবে না। আমি এই ক্ষুধার্ত অবস্থায় কার কাছে ভিক্ষা নিতে যাব? একটি বাড়ির জন্য যদি আমায় কিছু ভিক্ষা দিতে, তাহলে আমার ক্ষুধা আমি নিবারণ করতে পারতাম। তা বুঝতে পেরেছি, তুমি একাদশী মতো পালন করেছো, আজ বড় ক্ষুধার্ত, তাই তুমি আমার কাছে এসেছো অন্য ভিক্ষা দিতে। কিন্তু বিদ্যা ব্রাহ্মণী, আমি যে নিরুপায়, তোমাকে ভিক্ষে দেবার মতো আমার কাছে কিছু নেই। এ কি বলছো তুমি বাবা? আমি তো তোমার কাছে অনেক ভিক্ষা দেখতে পাচ্ছি। অনেক ভিক্ষা? তবে কেন তুমি আমায় সে মিথ্যে কথা বলছো? বলো বলো, এই মুহূর্তে আমি তোমার মুখস্থিত বাণী শ্রবণ করবো। বৃদ্ধা ব্রাহ্মণী, এমন কি ভিক্ষে দেখতে পাচ্ছ তুমি আমার কাছে? কেন আজকে না তোমার সে শুভ দিন? হ্যাঁ, সঙ্গে রয়েছে বরযাত্রীগণ, রয়েছে তোমার সে কনিষ্ঠ পুত্র, ওই আছে তোমার সঙ্গে প্রহিত মশাই, রয়েছে সেই হস্তে সে বরণডালা, এই বরণডালাতে রয়েছে অনেকে পুষ্প। পুষ্প ভিক্ষে দিলে হবে আমার ক্ষুধা নিবারণ। এই বললে তুমি আগোষবাদ ভিক্ষাঙ্গে দেহি বলে আজ আমার সম্মুখে দণ্ডায়মান হয়েছে বৃদ্ধা ব্রাহ্মণী, আর তুমি আমার কাছে পুষ্প ভিক্ষে তখন নিশ্চিন্ত হলাম তুমি হয়তো কোনো সামান্য নারী নও, তুমি কোনো মায়াবিনী রাক্ষসী। হ্যাঁ হ্যাঁ, বলো বলো কি তোমার সত্য পরিচয়, নইলে করিব না ক্ষমা সম্পূর্ণ অধীশ্বর তোমাকে সমচিত শিক্ষা। শুভযাত্রার পথে যদি পুষ্প ভিক্ষে না দাও মোরে, এই প্রথম আজে থাকবো তোমার পথের কাটা হয়ে। তাই নাকি? তাহলে তোমার মনের মধ্যে সেই ভয়ে সঞ্চার হচ্ছে না? তোমার তোমার স্পর্শা আজ এই মুহূর্তে তুমি যদি আমার স্থান পরিত্যাগ না করো, আজ তোমায় আমি কি করবো জানো? এই মুহূর্তে তোমার মস্তক করবো চূর্ণ বিচূর্ণ। জয় শিব সে দেখো
কি শুধুমাত্র এসেছিলাম তোমার কাছে আমি যুগনি বেশ ধারণ করে ভিক্ষা নিতে প্রথম আছে। মনে ভেবেছিলাম যে পুষ্প ভিক্ষে যদি যাওয়ার পথে যাও মরে শুভযাত্রা হবে তোমার সেবঙ্গ। সংযত ভাবে কথা বলো দাম্ভিকা নারী। আজ আমার পদতলে চিরসত্য হয়ে তুমি আমার কাছে পুষ্প ভিক্ষে চেয়েছো তাই না? হ্যাঁ। এই রাখো এই মুহূর্তে আমি তোমায় কি করতে পারি। আজ আমি তোমাকে সত্যি আজ জমালয় বিতাড়িত করব। কোথায় কোথায় পালিয়ে গেল রাক্ষস? এখনো কি তোমার সে মনের আশা চাই না যে একটি বার শুধু মায়ের চরণের পুষ্পাঞ্জলি করি আমি? হ্যাঁ হ্যাঁ সন্ধ্যে কানি মামা বাড়ি যে হস্তে বজেছে বেশি বসল বাড়ি ওই হস্তে বজাবো না তোর মতো ব্যাংকা কি সে হস্তে বুঝে তুমি দেব ষোলো বাড়ি সে হস্তে না বুঝবে তুমি আবার পুষ্পাঞ্জলি। তবে মনে কি করি না তোমার সে ভয়ঙ্কর দিনের ভয়ঙ্কর কথাগুলো কোন কথা? একদিনই তোমার সে চত্বরিঙ্গা মধুগড়ে লেগেছিল বাণিজ্য করতে কালিদ হয়ে খুলে সঙ্গে ছিল তোমার সে মাল্লাবাজন সঙ্গে ছিল তোমার সে কুলাবাড়ি চত্বরিঙ্গা মধুগড়ে ডুবা চলাম সে তোমার কালিদহের গঙ্গার চলে ভিক্ষার চলে স্কন্ধে নিয়ে নগর লোকরে করছিলে ভিক্ষা। ভুলিনি ভুলিনি রে রাক্ষসী সেই পূর্বের কথা তোর চক্রান্তে কালিদ হয়ে হয়েছিল বড় ভরা রবে ৭০,০০০ মাসে পাল্লা গঞ্জালে তলায় চলে গিয়েছিল হারিয়েছিলাম প্রাণীর সন্তানগুলোকে সেই দিনই করছিলাম ঘরের বালিকা যদি আমি তোমাকে একদম সম্মুখে পাই হ্যাঁ সেই দিন আমি করিব না ক্ষমা প্রয়োজনে পদ পিষ্ট করে ধরতির বুকে করিব নিশ্চিত। সে ভিক্ষার ছিল স্কন্দনে নগর করে ভিক্ষা করেছিলে তথাপি হক্ষণে তোমার হয়নি লজ্জা? লজ্জা হওয়া তোর দরকার কেন বারংবার মামা সম্মুখে সে ভগৎ বাড়ি করেছে চারণ দেবী বলে এই দেবী তুই দেবী নোস তুই একটা মায়ামী রাক্ষসী পিঠাচিনি ডাকিনি দেমনা ভাতা জাত সামান্য মানব কুলে জন্ম নিয়ে তুমি দেবীর সঙ্গে করতে চাও বা তবে মনে কি পড়ে না তোমার সে ৬ পুত্রের কথা? ৬ পুত্র ছিল একদিন তোমার সে রাজপ্রাসাদে কে ছিল ৬ পুত্র সে পুষ্প বাগানে খেলার কারণে ৬ পুত্রকে তোমার সে আমার বিষাক্ত নামে তারাই করেছিলাম পুষ্প বাগানে দর্শন। তার কই একটা কথা জেনে সেই ৬ পুত্র সম সন্তান রয়েছে আজ মামা সম্মুখে সেই দেখো ওই ৬ পুত্র সম কেন্দ্র আমার নয়নে মানি হৃদয়ের মানি শুধু তাই নয় আমার অবর্তনা মানি হবে সে সম্পূর্ণ অদৃশ্য এখনো সময় আছে ছয় পুত্রের সমান তোমার দুর্লভ লক্ষ্মীদারকে নিয়ে করো তুমি আমার সাথে হয় না সেও পুত্র যদি যায় তোমার অসাধন রসাতন হ্যাঁ সন্ধ্যেকালী মামা বাণী কারণ তুই কি ভেবেছিস আমার সন্তানকে আমার বাক্য থেকে কেড়ে নেবে তাই না? তবে মনে রাখিস বিবাহের পর আমার একমাত্র সন্তান আর পুত্রবধূ থাকবে ওই সাঁওতালি পর্বতে বিস্তৃত লৌহবাসর ঘরে নেগাবো কি করে তুই আমার সন্তানকে আমার বাক্য থেকে লৌহবাস্য নির্মাণ করেছো বলে তাই তুমি আমার সঙ্গে গৈরব করো? তবে তোমার কনিষ্ঠ পুত্র দুর্লভ লক্ষ্মীদারকে বিবাহ নিষেধে যদি লৌহবাস্যর ঘরে রক্ষা করতে না পারো
তাহলে কি হবে জানো? কি হবে? তোমায় দেখবো আমি আচ্ছা, কি করে তোমার লক্ষ্মীন্দারকে রক্ষা করো তুমি। তা তুই হয়তো জানিস না ঢেমনা ভাতারি, কান্দে একটা জারদ সন্তান মাতা জন্নিকা তোমাকে গর্ভে ধারণ করেনি, প্রিয় জননী সম্ভবা, তাই তো তোমাকে সবাই যখন ঢেমনা ভাতারি বলে জানি, তার মা জন্নিকের আশীর্বাদ রয়েছে মম পুত্রের বাস্তবে। দেখবা কি করে তার বাস্তব থেকে তুই অমঙ্গলের ছায়া। তুমি কি ভুলে যাচ্ছ যার 1 লক্ষ পুত্র 100 লক্ষ নাতি, তবু নাই রাবণের বংশ দেবাতি। তাই একটি বার যদি মা বলে আমার চরে পুষ্পাঞ্জলি দিতে, তাহলে তোমার কনিষ্ঠ পুত্রকে তুমি প্রাণে বাঁচাতে পারবে। বলেছি বিশ্বের ন্যায় গণের প্রতীক্ষা, তোর চরণে কম্পনা অধীশ্বর আজ পুষ্পাঞ্জলি দেবে না, দেবে না, দেবে না। তাই যদি হয় তাহলে শোনো চাঁদ আমার মুখের বাড়ি, কি করতে পারি তোমার কনিষ্ঠ পুত্র দুর্লঙ্গে লক্ষ্মীনাথকে। আচ্ছা, ও তোমায় দেখবো রে বানিয়া জাতি সদাগর, তোমায় দেখবো রে বানিয়া জাতি সদাগর। তাহলে দেখ তোরা কি করতে পারি। তোমায় দেখবো রে বানিয়া জাতি সদাগর, তোমায় দেখবো রে বানিয়া জাতি সদাগর। দেখবো তোমায় সাঁওতালি বাউতালি নির্মাণ করেছো বলে লক্ষ্মীন্দারকে নিয়ে গৌরব করে দেবে আমার তুই পুজো নিবি রে। আরে লোহার আছি লোহার পাচি লোহার বাসর ঘর, আরে সেই ঘরে দংশী বোতল নামে লক্ষ্মীন্দার তোমার। আরে লোহার আছি লোহার পাচি লোহার বাসর ঘর, সেই ঘরে দংশী বোতল নামে লক্ষ্মীন্দার তোরে। লোহারে বাসর ঘর, সেই ঘরে ধ্বংসব তোমার পুত্র দুর্লভে লক্ষ্মীন্দার। তাহলে আমিও দেখবো রে কানি কি করে তোরে না আগে প্রবেশ করে সেখানে, কারণ আমি ধন্য দ্বারা পরীক্ষা করেছি ওই নিশ্চিত বাসর ঘর যেখানে ধোঁয়া প্রবেশ করবে না, দেখব তোর না আগে সেখানে কি প্রবেশ করে। আমিও প্রতিজ্ঞা করে যাচ্ছি তোমার সঙ্গে, স্বেচ্ছায় যখন স্পন্দনে দিলেন আমার পদতলে, যে কোনো হোক না কোনো ছলে বলে কৌশলে তোমার সে কনিষ্ঠ পুত্র দুর্লভ লক্ষ্মীন্দারকে লোহ বাৎসরিক করবো আমি বিনাশ। তাহলে তুইও একটা কথা শুনে রাখ, তুই যেমন মনোল আমিও বাগাতে তোর, তুই যদি চলি ডালে ডালে আমি চলি মাথায় মাথায়, দেখব এই পরীক্ষায় উত্তীর্ণ কে হয়, তুই না আমি না তুই। যদি মাতারি দেওয়া হয় তাহলে দোষটি না থাকতো তোমার কাছে, তাহলে এই মুহূর্তে তোমার শেষ বিনন্দিনী পদ্মাবতী তোমার মস্তকটা চেপে চেপে নাশ। হরে হরে কুচক্রি গানি পদ্মাবতী, আজ তুই জন্য আজ আমাকে অপমানিত করতে এসেছি, করি বড় ক্ষমা, দাঁড়ান পুরোহিত মশাই। আচ্ছা কি ব্যাপারটা বলুন তো? আমি মানবো। কাকে? আরে কি হয়েছে এটা কি? ভয়ের কোনো কারণ নেই। আমারই ও আজ আপনি যদি জাতিতে বর্ণ শ্রেষ্ঠ না হতেন তাহলে কি করতাম জানেন? আমি রাগে কাঁপছি, রাগে কাঁপছি? আচ্ছা, দেখেছেন সাহস কতখানি, ভয়ও নেই ভরসাও নেই। তবে শুনুন, আরে কি হলো, কি হয়েছে ওখানে? ও ব্যথা লেগেছে, ওই যে আগুনে একটু সেকে নিন। যাত্রীগণ প্রস্তুত হয়ে যাও, বাজাও বিবাহের বাজনা। মায়ের
শিব শম্ভ। জয় মা পার্বতী। এগিয়ে চলো এসো এই মঞ্চে আমরা উচ্চৈনী রাজপ্রাসাদে প্রবেশ করো।